সিপাহীজলা জেলায় বড় মাপের জমি কেলেঙ্কারি হয়েছে। বিষয়টি জেলার তৎকালীন জেলা শাসক রাজস্ব দপ্তরকে অবগত করেন। রাজস্ব দপ্তরটি মুখ্যমন্ত্রীর পরিচালনাধীন, কিন্তু এখনো পর্যন্ত এই দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি জানান, শুধু সিপাহীজলা জেলাতেই নয়, সদর জেলা এবং সাব্রুম সহ সবকটি জেলায় এই জমি নিয়ে বড় সড়ো কেলেঙ্কারি হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে একের পর এক দুর্নীতি চলছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি সংক্রান্ত দুর্নীতি, ত্রিপুরা মেডিকেল কলেজে টাকার মাধ্যমে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া দুর্নীতি, পূর্ত দপ্তরে জল জীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতি। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতির সাগরে ভাসছে, অথচ মুখ্যমন্ত্রীর কথায় কথায় স্বচ্ছতার কথা বলছেন। এই অবস্থায় আগামী 15 দিনের মধ্যে জমি কেলেঙ্কারি বিষয়টি তদন্তের জন্য সিবিআই এর উপর দায়িত্বভার অর্পণ করার জন্য দাবি জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগামী 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যদি এই ঘটনা তদন্তভার সিবিআই এর উপর ন্যস্ত না করেন, তবে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী বৃহত্তর গণ আন্দোলন সংগঠিত করে তুলবে। এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার ভাসছে। দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না। মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকাল আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন, ওনার সুশাসনের রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন। অন্যথায় কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি, রাজ্যের যে সামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক দৈন্যতা, এর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন সংগঠিত করব। আমরা 15 দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্যথায় এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্য জুড়ে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও জানান, বিষয়টি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় উত্থাপন করেন, কিন্তু বিধায়ককে সংশ্লিষ্ট বিষয়ে বলতেই দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।